তো এতদিন থেকে আমার এই চন্দ্রমল্লিকা গাছটার ফুলগুলো আধা ফুটে আছে, পুরো ফুটছেই না। কালকে কি করেছি, একটু সময় রোদ্রে রেখে দিলাম, রোদ্রের জন্যই মনে এতদিন ফুটেনি। তারপরে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি সুন্দর ফুটে গেল সবগুলো ফুল। তো এই যে দেখো, মর্নিং ওয়াক করতে এসে আজকে চলে আসলাম সোজা শীতলা মন্দির। এটা হলো আমাদের পাড়ার শীতলা মন্দির। আজকে ঘুম থেকে উঠে আগে শীতলা মন্দির আসলাম, এসে এখানে নমস্কার দিয়ে এখান থেকে শুরু করলাম মর্নিং ওয়াকটা। আর দেখো চারিদিকে কুয়াশা, আর আজকে না অনেকটা লেট হয়ে গেল বেরোতে বেরোতে। সকালে ঘুম থেকে উঠে শুধু জানলা দিয়ে তাকিয়ে দেখি কখন আলো হবে, কিন্তু এত অন্ধকারে বের হনো যায় না, এই জন্য একটু লেট করে বেরোলাম। বেরোতে বেরোতে আলো হয়ে গেল। এই যে শীতলা মন্দির থেকে এখন চলে আসলাম হনুমান মন্দির, এটা আমাদের পাড়ারই। তো আজকে ভাবছি তোমাদেরকে আমাদের পাড়াতে কি কি ঠাকুর মন্দির আছে সেটাই শেয়ার করব। তো এই যে দেখো, আগে শীতলা মন্দিরে চলে গেলাম, শীতলা মন্দির থেকে এখন চলে আসলাম সোজা হনুমান মন্দির। পাড়াতে যদি এরকম ঠাকুর মন্দির থাকে খুবই ভালো লাগে। আর এই যে হনুমান মন্দিরে পরে চলে আসলাম এখন কালী মন্দির, শীতলা মন্দির। এটা হলো কালী মন্দিরও বলা যায়, শীতলা মন্দির কালী মন্দিরই বলে সবাই। পাশে শীতলা মায়ের মূর্তিও আছে, এক পাশে শীতলা মায়ের মূর্তি আর এক পাশে হলো কালী মার মূর্তি। তো এখানে কালী পুজোতে প্রতি অমাবস্যাতেই পুজো হয়। এটা হলো একদম হরিওম টিলার উপরে। আর পাশে দেখো বট গাছ আছে, এখানে আবার শিব মন্দিরও আছে। তো শিব মন্দির, শিবের মাথা তো জল ঢালা যায়, এখানে শীতলা মাকেও পুজো দিতে পারবে আর কালী মাকেও পুজো দিতে পারবে। তো ওই হনুমান মন্দির থেকে চলে আসলাম এখন কালী মন্দিরে। তো এখানে দর্শন করে তারপরে কয়েকবার হেঁটে চলে গেলাম বাড়িতে। আজকে বেশি সময় হাঁটিনি, আগেই তো বললাম একটু লেট হয়ে গেল। তারপরে যে স্নান টান করে পুজো দিতে আসলাম, আর পুজো টুজো দেওয়া হয়ে গেল। আর একটা আঙ্কেল আসলো বাড়িতে, কি কি নিয়ে আসলো, ভুজিয়া বরিন্দা আরও কি কি বললো। তো আমি ভাবছিলাম কি মিষ্টি মিষ্টি কিছু পাবো, বিশেষ করে ভেবেছিলাম যে লাড্ডু পাবো, তো গোপালের জন্য নিয়ে নিতাম। এরকম একটা আরেকটা আঙ্কেল বাড়িতে নিয়ে আসে, ওনার কাছে আবার লাড্ডু পাওয়া যায়। তো উনি আবার ফার্স্ট আসলো, কিন্তু ওনার কাছে লাড্ডু নেই, বললো যে বুন্দিয়া আছে নিতে পারো। তারপরে দেখালো আমাকে মিষ্টি বুন্দিয়া। তারপরে আমাদের জন্য খাওয়ার জন্য এক প্যাকেট নিয়ে নিলাম, কারণ উনি এত কষ্ট করে আসলো, আর বাড়িতে যদি এত কষ্ট করে বয়স্ক লোক আসে না, ভীষণ খারাপ লাগে কিন্তু। তারপরে একটা প্যাকেট নিয়ে নিলাম, আর গোপালের জন্য একটা বুন্দিয়ার প্যাকেট নিয়ে নিলাম। এই যে গোপালের জন্য এই মিষ্টি বুন্দিয়াটা নিয়ে নিলাম, কারণ গোপালকে তো মিষ্টি দিতে হবে, উনি তো আবার মিষ্টি খেতে খুব ভালোবাসেন। আজকে কিন্তু সকালেও প্রচুর মিষ্টি খেয়েছে, দেখো এদিকে জিলেবি খেয়েছে, আবার 5 রকম মিষ্টি খেয়েছে। সকালবেলা এগুলো খাওয়া হলো, তো এগুলো বাটাটা এখন নামিয়ে নিলাম। এখন আবার দেবো দুপুরের খাওয়াটা। এখন তো বেজে গেলো প্রায় 12টা, তো এখন দুপুরের খাওয়াটা দেবো। দুপুরের খাওয়াটা ভাবছি আজকে বুন্দিয়ে দিয়ে দেবো। অন্য সময় তো আমি চিড়া, কলা, দই এগুলো দিয়ে দিই গোপালকে দুপুরের খাওয়াটা, কিন্তু আজকে এগুলো দিইনি, কারণ এত ঠান্ডা পড়েছে। রোজ রোজ যদি চিড়া কলা খায় তাহলে গোপালেরও ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য আজকে আর চিড়া কলাটা ক্যান্সেল করে দিলাম। আজকে শুধু সকালেও মিষ্টি খেয়েছে, এখনও মিষ্টি খাবে। আর মিষ্টি খেতে তো ওনার তো খুবই ভালো লাগে। আর একটা করে হাতে চকলেটও দিয়ে দিলাম। এই দেখো 3 জনের হাতে 3টা চকলেটও খাবে। আজকে সারাদিন মিষ্টিই খাবে, বিকেলে কি খাবে এখনও বলতে পারছি না, কিন্তু এখন পর্যন্ত 2বার তো মিষ্টি খাওয়া হয়ে গেল। তারপরে এই যে খাইয়ে দিলাম, একটু আদর টাদর করে ভালো মতো। আজকে আবার একটু তাড়াতাড়ি করছি, কারণ আবার যেতে হবে বাজারে। এদিকে রান্নাও কিন্তু এখনও হয়নি, রান্নার সব কিছু রেডি করে রেখে দিলাম, রান্নাটা পরে বাজার থেকে এসেই করব। এখন আবার বাজারে, কালকে তো আধা বাজার করে রেখে দিলাম, কিন্তু আজকে তো আরও বাকি আছে, কারণ কালকে সকালেই ব্রাহ্মণ 10টার সময় আসবে, তো এর আগেই তো সব আয়োজন করে রেখে দিতে হবে। গোপালকে খাইয়ে তারপরে চলে আসলাম বাইরে। এই যে দেখেছো, এগুলো সব আমাদের তুলসী বাগান। আমাদের ঘর থেকে অনেকেই তুলসী পাতা নিয়ে যায়, আর তুলসী পাতাটা ছিঁড়ে নিচ্ছে এখন, কারণ আজকে আবার পূর্ণিমা লেগে যাবে, কালকেও পূর্ণিমা থাকবে, তুলসী পাতা ছিঁড়তে পারবো না। তো পূর্ণিমাতে তো তুলসী পাতা ছিঁড়তে নেই। তো বাজারে যাওয়ার আগে দেখো এই কাজটাও করে রেখে যাচ্ছি, কারণ তুলসী পাতা অনেকগুলো লাগবে। 108টা তুলসী পাতা তো এমনিতেই লাগবে, নারায়ণের শিলাতে দেবে, আর এমনি আবার পুজোর জন্যও লাগবে, বাড়ির পুজোর জন্যও লাগবে, আর আবার নারায়ণের পুজোর জন্য লাগবে তুলসী পাতা। এই জন্য বেশি করে তুলসী পাতা পেরে নিলাম। আর এই দেখো আম কাঠগুলো পুরো কাঁচা, আগে মনেই ছিল না, বাজার থেকে কিনে আনলাম। তার আর একটু লাগবে, তো পাশের বাড়ির দিদি আমাকে একটু এনে দিল আম কাঠ, তো এই জন্য এগুলো রোদ্রে দেওয়া হলো। আর এই দেখো তুলসী পাতা এখানে হলো ঝুড়িতে বেশি করে পেরে নিলাম, আর এখানে ক্যারি ব্যাগের মধ্যে 108টা আলাদা করে রেখে দিলাম, একসাথে আবার মিলে যাবে। তো চলো আমি এখন বাজারটা চট করে নিয়ে আসি, তারপরে এসে আবার রান্নাও করতে হবে। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেলাম, পুচকি দাঁড়িয়ে আছে, ও বলছে কাকিমুনি আমিও যাবো। তো আজকে ওকে নেওয়া যাবে না, কারণ আজকে ওর হাত ধরতে পারবো না, আমার হাতে অনেক বাজার থাকবে। তো চলো বাজারটা করে আসি।